তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন। তিন নাম্বার হলো যারা ধৈর্যশীল, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। বান্দাদের উপরে জুলুম নির্যাতন আসবে, মামলা হামলা আসবে, গালি গালাজ আসবে, এরপরেও বান্দারা যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যখন আস্থা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। জুলুম নিপীড়ন এসেছে, আপনারা বিগত বছরগুলোতে দেখেছেন কত জুলুম, কত নির্যাতন, কত নিষ্পেষণ এসেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? যারা টুপিওয়ালা, যারা দাড়িওয়ালা, যারা কোরআনুল কারীমের হক কথা বলেছেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। শুধু একটা নয়, অনেক মামলা দিয়া তাদেরকে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বাটে? ইমানদার যারা, যারা ইমানদার, ইমানের বলে যারা বলিয়ান, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক না বাটে? তার প্রমাণ আলী হাসান মুজাহিদ, তাকে বলা হয়েছিল প্রাণ ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আলী হাসান মুজাহিদ বলেছে আমার প্রাণের মালিক আমার আল্লাহ, আমি তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাই না, আমি আল্লাহর ডাকে আল্লাহর কাছে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই শুনেন, সেই সময় আবু জেহেল আছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শ্রবণ করতে যাও না, বরং সেখানে গেলে তোমরা যদি যাও হট্টগোল করো, গন্ডগোল করো। এখানেও দেখবেন পাশে দোকান আছে, এই দোকানে গন্ডগোল করবে, খবরদার ওখানে যাইস না। বাজার থেকে বলবে খবরদার ওখানে যাইস না, বক্তা আসবে না, বক্তা আসবে না। এইরকম করে এক শ্রেণীর লোক বলে এরা হলো আবু জেহেলের প্রেতাত্মা। কথা বলেন ঠিক না বাঠে? এটা আমরা জানি, এটা আমরা জানি। ও মুসলমানেরা, এখানে এখনই আলোচনা করবেন। আপনাদের হৃদয়ের স্পন্দন আমাদের এই এলাকায় অসংখ্য মাহফিল করেছেন, যিনি আপনারা জানেন, যিনি হিটম্যান আজাদি নামে খ্যাত। কি নামে খ্যাত? হিটম্যান আজাদি। আজকে উনি আলোচনা পেশ করবেন, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত মেহমানকে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আজকে তার আলোচনার বিষয় হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা। কিসের পরীক্ষা? ঈমানের অগ্নি পরীক্ষা। আমার আলোচনা এখানে শেষ করছি। তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, 3 নম্বর হচ্ছে ধৈর্যশীল যারা। বিপদ আসবে, আমি হতাশ নই। 10 জন লোক থাকলেও মাহফিলে যদি 10 জন লোক থাকে তারপরেও হতাশ নই, আল্লাহই দিবে। কথা বলেন ঠিক কিনা?